আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। স্বর্ণালীস ফ্যামিলির একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে কোনো ব্লগ না, আজকে তোমাদের সঙ্গে আমার কিছু শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো একটা অন্যরকম ভিডিও, এরকম ভিডিও আমি আমার চ্যানেলে কোনোদিনও পোস্ট করিনি। তো তোমাদের কেমন লাগবে দেখে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। তো কথাগুলো জড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি কথা বলবো, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো আলমারিতে তো অনেক শাড়ি আছে, সব শাড়ি তো আর দেখানো সম্ভব না। বলছি না আলমারি ভর্তি, তবে মেয়ে আবার শাড়ির ব্যাপার বুঝতেই পারছো, তো অনেকগুলোই শাড়ি আছে। তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না। তার মধ্যে থেকে কিছু শাড়ি আমি চুজ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো তোমরা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যারা নতুন ভিউয়ার্স আমার ভিডিওটি দেখছো, তো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটিতে একটু লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। আর যারা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, তো তারা প্লিজ ভিডিওটাতে লাইক করে আমার পাশে থেকো। আর শাড়ি দেখতে কেমন লাগবে সেটা কিন্তু কমেন্টে আমাকে প্লিজ জানিও। তো চলো এবার শুরু করি। তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই রানী কালারের একটা শাড়ি। তো দেখো, এটা খুব হেভি একটা শাড়ি। তো এটা আমি ফার্স্ট বিয়ের পর ফার্স্ট বছর দুর্গাপুজোতে আমি এটা কিনেছিলাম। তো খুব পুরোটাই স্টোনের ওয়ার্ক করা, দেখে বুঝতেই পারছো। তো খুবই হেভি একটা শাড়ি, সেরকমভাবে মানে পরা হয়নি কখনো। তো দু তিনবার পরেছি সম্ভবত। তো খুব ভারীর জন্য মানে পরা হয়নি আর কি। তো তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো এই হচ্ছে নিচের পোর্শনটা আসছে, আর এটা উপরের দিকটা, আর এটা হচ্ছে আঁচলটা আসবে। দেখো, প্রচণ্ড হেভি আর প্রচণ্ড ভারী একটা শাড়ি, পুরোটাই স্টোনের ওয়ার্ক করা, ওই জন্যই এত ভারী। আর পরলে নিজেকেও খুব ভারী ভারী মনে হয়, ওই জন্য মানে চট করে এই শাড়িটা পরতেও ইচ্ছে করে না। কিনেছিলাম শখ করে, কিন্তু মানে দু তিনবার পরার পরে পরতে ইচ্ছে করে না। তো তাহলে এটা সরালাম। তো তারপরে যে শাড়িটা তোমাদেরকে দেখাবো, এটা আমার অনেক অনেক মানে অনেক শখের একটা শাড়ি বলতে পারো। তো মানে অনেক শখ করে এটা কিনেছিলাম, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো, দুধ কালারের একটা শাড়ি। এই শাড়িটার নাম আমার মনে আছে, কেননা এই শাড়িটা আমি খুব শখ করেই কিনেছিলাম, ওই জন্য দোকানে গিয়ে বলেছিলাম তো শাড়ির নামটা, সেই জন্য এই শাড়ির নামটা মনে আছে। তো এটা হচ্ছে স্বর্ণচুরি শাড়ি, তোমরা অনেকেই জেনে থাকবে। এই দেখো, এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে। তো খুবই সুন্দর একটা শাড়ি। তো অনেক শখ করে, তোমরা অনেকেই জানবে যে এই শাড়িগুলোর মানে প্রাইস খুব হাই হয়। তো সেই জন্য এই শাড়িটা অনেক 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 শখ করেই আমি কিনেছিলাম। তো ভবিষ্যতে আর কোনোদিনও কিনবো না, একটাই কিনেছিলাম শখ করে, কেননা এত হাই রেঞ্জের শাড়ি মানে আর কিনতে ইচ্ছে করে না। তখন মানে ইচ্ছে ছিল, তাই একটা কিনেছিলাম। তো এই যে দেখো, এটা এই পোর্শনটা আসবে, আর ফুল বডিতে এই যে এই কাজটা যাবে, ফুল বডিতে এইটা। তো খুবই সুন্দর শাড়িটা, বলছি না খারাপ। কিনে মানে এই শাড়িগুলো দেখতে যেমনই হোক না কেন, মানে পরেও খুব আরাম। আর এই চিকন পাড়ের শাড়ি, তো চিকন পাড়ের শাড়ি কিন্তু পরে কিন্তু খুব পরিপাটি করে পরা যায়, ওই জন্য আরও খুব ভালো লাগে। তো চলো সরালাম। বাবা দুষ্টুমি করো না। তারপরে দেখাবো, দেখো এটা কি কালার আমি ঠিক জানি না। তো এটাও চিকন পাড়েরই শাড়ি। দেখো, এটা আমি এবছর দুর্গাপুজোতেই কিনেছি, মানে যেটা গেল আর কি, এই দুর্গাপুজোতেই এটা আমি কিনেছিলাম। তো এটা পরেওছি, তোমাদের সঙ্গে রিলসও শেয়ার করেছি। তো কি কালার এটা আমি ঠিক বলতে পারছি না, আর শাড়ির নামও আমি জানি না, তো আমার সেরকমভাবে মনেও থাকে না। তো দেখো, তোমাদের ভালো লাগবে। এটা দেখো আঁচল, এটা আঁচলটা যাচ্ছে, শাড়িটা এটা আঁচল, আর এটা পুরো গাটা এটা যাচ্ছে। তো ছড়ালাম। আর এবারে এই শাড়িটা দেখো, এই শাড়িটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেটা বলছি। আগে শাড়িটা দেখো, মানে মানে অনেক ভালোবাসার একটা শাড়ি এটা। দেখো, শাড়িটার ভেতরটা হচ্ছে পুরোটাই এরকম, শুধু এই যে আঁচলটা যাচ্ছে, এরকম টাইপের আঁচলটা যাচ্ছে, আর আর পুরো শাড়িটাই এরকম খুব হালকা, একদম খুব সফট একটা শাড়ি। তো এটা আমার খুবই মানে ভালো লাগার একটা শাড়ি বলতে পারো, কেননা
মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই বছর দুর্গাপুজোতে, মানে আমি সেরকম যেহেতু শরীর টরীর খারাপ থাকে, ভালো লাগে না, তো সেই জন্য আমার শাড়ি কেনার কোনো ইচ্ছে ছিল না। তো তোমাদের দাদাভাই নিজে পছন্দ করে এটা অনলাইন থেকে আমাকে কিনে দিয়েছিল। তো সেই জন্য এটা আমার কাছে খুবই শখের, খুবই স্পেশাল মানুষের দেওয়া শাড়ি, বুঝতেই পারছো, ওই জন্য খুবই স্পেশাল একটা শাড়ি আমার কাছে। আর হ্যাঁ, এই যে শাড়িটা আমি পরে আছি আজকে, দেখো এটা খুব সুন্দর, একটা খুব হালকা একটা শাড়ি। আর এটাও আমি কিনেছিলাম অনলাইন থেকেই, আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম। তো দেখো এটাও খুব সুন্দর। তারপরেও দেখাবো আরেকটা হলুদ কালারের, ইয়েলো কালারের একটা শাড়ি। দেখো এই শাড়িটাও খুব সুন্দর। এগুলো সব উলের কাজ করা, পুরো বডিটাই হোল বডি এরকম যাবে। আর এইটা হচ্ছে আঁচলটা যাচ্ছে, এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে, আর পুরো বডিটাই এরকম। এই শাড়িটা আমাকে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল কার্তিক পুজোর দিন, মানে কার্তিক পুজোতে নতুন শাড়ি পরতে হয়, তো সেই জন্য কার্তিক পুজোতে আমার বাপের বাড়ি থেকে শাড়িটা আমাকে দিয়েছিল। খুবই সুন্দর একটা শাড়ি, এরকম সবুজ লাল। আর এটা কিন্তু ব্ল্যাক না, এটা ব্লু কালার। এটা ব্ল্যাক হয়তো আসছে ক্যামেরাতে, কতটা রংটা আসছে আমি জানি না, কালারটা কীরকম আসছে, তবে এটা ব্ল্যাক না, এটা ব্লু। সরালাম, কি হয়েছে বল। হ্যাঁ, তো তারপরে আরেকটা শাড়ি দেখাবো। এই শাড়িটাও আমি দুর্গাপুজোতেই কিনেছিলাম। তো বেশিরভাগ শাড়ি কিন্তু আমার বিষ্ণুপুরের বিহারীলাল থেকে কেনা। তো এই শাড়িটা ওখান থেকেই কিনেছিলাম। এটা পিওর কটনের একটা শাড়ি। এই যে শুধু পাড়টা এরকম এরকম যাচ্ছে পাড়টা, আর পুরো হোল বডিটাই এরকম প্যারট গ্রিন কালার। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, ক্যামেরাতে কিরকম আসছে জানি না, তবে খুব ডিপ কালারটা। কি বাবা? তো পুরো বডিটা এরকম যাচ্ছে, আর এরকম এটা হচ্ছে পাড়টা যাচ্ছে রেড, আর হচ্ছে প্যারট গ্রিন, পুরো ডিপ গ্রিন এটা। তো এটা হচ্ছে এরকম শাড়ি, আর এরকম টাইপের শাড়ি আমার খুব ভালো লাগে। তো চলো সরালাম। তারপরে যে দুটো শাড়ি দেখাবো, এই দুটো প্রত্যেকটা মেয়ের কাছেই খুবই স্পেশাল, আমার কাছেও খুবই স্পেশাল। আমার বিয়ের আর হচ্ছে মানে রিসেপশনের শাড়ি। তো রিসেপশন ঠিক না, মানে এমনি মানে রিসেপশনের জন্য একটা শাড়ি দেয় না, তো এখান থেকে আমাকে রিসেপশনের শাড়ি দেওয়া হয়েছিল। কেন রিসেপশন ঠিক না বলছি, সেটা হচ্ছে আমার বিয়েটা তো মানে বিয়েটা আমার ঠিকঠাক করে হয়নি, বলতে ধুমধাম করে অনুষ্ঠান করে হয়নি, আমার মন্দিরে বিয়ে হয়েছিল। তো সেই জন্য এই কথাটা বললাম। তো সেই নিয়ে আমার মনে অনেক দুঃখও আছে। তো থাক, আজকে আর সেই গল্প নাই বা বললাম, অন্যদিন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো সেই গল্প অন্য একদিন। তো এই যে দেখো, এটা দেখাই, খুবই সুন্দর একটা শাড়ি। এটা আমার রিসেপশনের শাড়ি, পুরো পুরো ব্লু কালার, একদম পুরো রয়্যাল ব্লু যেটা হয়, তো সেরকম একটা সুন্দর, যেমন বেনারসি হয় আর কি, সেরকম পায়ে ছোট 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 কাজ করা, খুবই সুন্দর শাড়িটা। এটা আমার ননদ আমার জন্য কিনেছিল। দেখো পুরো বডিটাই এরকম যাবে, আর এটা কুচি প্রিন্ট আছে। আরও দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো কুচিটা, এই কুচিটা এরকম, আর পুরো বডিটা যাচ্ছে তোমার এরকম এরকম পুরো বডিটা যাচ্ছে। তো খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দের একটা শাড়ি। বিয়ের শাড়ি সবার কাছেই স্পেশাল হয়, আর সবারই খুব মানে ভালোবাসার হয় আর কি। তো আমার কাছেও সেটা, প্রত্যেকটা মেয়ের কাছেই সেটা হয়, তাই না? তো এই শাড়িটা সরালাম। শুধু শাড়ি দেখলে হবে না, কিন্তু শাড়ি দেখতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে হবে। তো এই শাড়িগুলো, সব শাড়ি তো আর মানে একবারে দেখানো সম্ভব না। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যদি তোমাদের শাড়ি দেখতে ভালো লাগে। প্লিজ 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 তোমরা কমেন্ট করো, তাহলে আমি পার্ট 2 নিয়ে আসবো। তো অন্যান্য যে শাড়িগুলো আরও শাড়ি আছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পার্ট 2-তে। কেননা এখন মানে এত শাড়ি তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, প্লিজ কমেন্ট করো। জানি অনেকেই আমার ভিডিও দেখতে খুবই পছন্দ করো, তো তারা প্লিজ আমাকে একটা করে কমেন্ট করো, তাহলে আমার আরও মানে ভিডিও করতে আমি আরও উৎসাহিত হব, আর তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর প্লিজ একটা করে লাইক করো। তো এটুকুই বলার তোমাদের কাছে, তোমাদের উৎসাহ না পেলে তো ভিডিও করার জন্য উৎসাহ আসবে না, তাই না? তো চলো লাস্ট দেখিয়ে দিই আরেকটা শাড়ি। এটা আমার বিয়ের বেনারসি। তো দেখো এটাও খুব সুন্দর একটা শাড়ি, দেখো পুরো লাল বেনারসি একটা।
আমার বিয়ের ফটো বলো ভিডিও বলো সেরকমভাবে মন্দিরে যেহেতু বিয়ে হয়েছিল তাই সেই জন্য সেরকম কিছু নেই। তো ছোট ছোট ক্লিপ আছে, তো একদিন চেষ্টা করব তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করার। তো তখন আমি তোমাদেরকে মানে আমার বিয়েটা কেন মন্দিরে হয়েছিল সেই গল্পটা তোমাদের সঙ্গে আমি তখন শেয়ার করব। দেখো এটা পুরো পুরো গাটাই এরকম যাচ্ছে। আর এটা যাচ্ছে আঁচলটা, এটা যাচ্ছে আঁচলটা। বিয়ের বেনারসি মানে বেনারসি যেরকম হয় সেরকমই আর কি। তো আমার কাছে হেভি শাড়ি বলতে এইটা, মানে যেগুলো দেখালাম আর কি, ওই প্রথমেই যেটা দেখিয়েছিলাম রানী কালারেরটা ওটা, আর এই দুটোই আমার কাছে খুবই হেভি শাড়ি। তো চলো এটাও সরালাম। তো তোমাদের সঙ্গে একটু গল্প করি, সেটা হচ্ছে মানে তোমরা তো শাড়ি তো দেখলে, আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমরা আমার কি কি বিষয়ে ভিডিও দেখতে চাও। তোমরা যেই কমেন্টগুলো করবে আমি সেই বিষয়ের ওপরেই ভিডিও আনার চেষ্টা করব। তো তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো, আর ভিডিওটাতে লাইক করো। আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা তো বললামই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে এগিয়ে যাওয়া তো সম্ভব না। তো প্লিজ তোমরা পাশে থেকো, এটুকুই বলবো তোমাদের কাছে বলার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।